আমরা বাঙালিরা নানান রকম মাছের ঝোল করে খেয়ে থাকি। একবার এইভাবে মাছের ঝাল বানিয়ে খেয়ে দেখতে পারেন, অসম্ভব সুস্বাদু হয়। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পল এর টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের মাছের ঝাল বানাবার জন্য এখানে কাতলা মাছ নিয়েছি 4 পিস। আপনারা যে কোনো মাছ দিয়ে কিন্তু এই রান্নাটি করে নিতে পারবেন, যে কোনো বড় মাছ দিয়ে করতে পারেন। আজকের মাছের ঝাল বানাবার জন্য এখানে নিয়েছি কাতলা মাছ। এখানে 4 পিস কাতলা মাছ নিয়েছি, 300 গ্রাম ওজন আছে। স্বাদ অনুসারে লবণ দিয়ে অল্প একটু হলুদ দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। তো মাছ কিন্তু ম্যারিনেট করে বেশিক্ষণ রাখা যায় না, তো বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই, 5 মিনিট রাখলেই হবে। ম্যারিনেট করে সাইডে রেখে দিয়ে মশলা রেডি করে নেব। এখানে সাদা সর্ষে বা হলুদ সর্ষে যেটা হয় সেই সর্ষে নিয়েছি 1 টেবিল চামচ, অল্প একটু লবণ দিয়ে শিলে বেটে নেব। এখন আমি শিলে বেটে নিয়েছি। বেটে নেবার পর এরকম দেখতে হয়েছে। এর মধ্যে এখন দিয়ে দেব 1 টেবিল চামচ বাড়িতে পাতা টক দই। টক দইটা দেওয়ার পরে খুব ভালো করে সর্ষের সাথে মিশিয়ে নিতে হবে। বাটা সর্ষের সাথে টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে ফেটিয়ে নিয়েছি। এখন আমি মূল রান্নাতে চলে যাব। এখন গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটা দিয়ে ভালো করে গরম করে নিতে হবে। যে কোনো মাছ রান্না করার আগে কড়াইটা গরম করে নিতে হবে। তারপরে সর্ষের তেল দিয়ে দেব। এই রান্নাটি কিন্তু সর্ষের তেলে বেশি ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, তেলের মধ্যে আমি সামান্য লবণ দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এইভাবে কড়ার গায়ে খুব ভালো করে স্প্রেড করে দিতে হবে। তারপরে এক একটা করে মাছ নিয়ে ভাজার জন্য দিতে হবে। এই প্রসেসটা করলে কিন্তু মাছ একদম ধরে যাবে না বা কোনো মাছ ভেঙে যাবে না। মাছগুলো এখন দিয়ে দিয়েছি তেলের মধ্যে। একটা দিক হলে অপর দিকটা ভাজার জন্য উল্টে পাল্টে দিতে হবে। আর বন্ধুরা, পছন্দ মতো মাছ ভেজে নেবেন। আমরা একটু কম ভাজা খাই, আপনারা যেমন ভাজা পছন্দ করেন তেমনটা ভেজে নেবেন। ঝাল বা ঝোলের মাছ বেশি ভাজলে একটু রাবারি হয়ে যায়, সেজন্য আমি এইভাবে একটু কম কম ভাজবো। তো দেখুন উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার এসে গেছে। এখন তুলে নেব। মাছ কিন্তু আমি এইভাবে ভেজে নিলাম। দেখুন, এর বেশি কিন্তু আর ভাজবো না। বন্ধুরা, আজকের ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্য করে প্রেস করে দেবেন। দেখুন আমি এইভাবে ভেজে নিয়েছি। এখানে তেল যতটুকু আছে সেই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরা ফোড়ন। গ্যাসের ফ্লেম একেবারে লোতে রাখতে হবে। যে কোনো ফোড়ন দেওয়ার সময় গ্যাসের ফ্লেম কিন্তু লোতে রাখতে হবে। অল্প একটু নাড়াচাড়া করে নিয়েই সাথে সাথে দিয়ে দেব পেঁয়াজ। এখানে ছোট পেঁয়াজ 2টি আমি কেটে রেখেছিলাম পাতলা পাতলা করে, বেরেস্তা কাট করে। এইরকমই কিন্তু কেটে নিতে হবে। তারপরে এইভাবে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে দেখুন কালারটা চেঞ্জ হয়ে যাবে এইরকম। এখন দিয়ে দেব কাঁচা লঙ্কা। এই রান্নাটি কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে আমি রান্না করব, সেজন্য কাঁচা লঙ্কা বাটা 1/2 চা চামচ দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। লঙ্কাটা দেবার পরে ভালো করে নাড়াচাড়া করে নেব। এই রান্নাতে আপনারা চাইলে আদা রসুন ব্যবহার করতে পারেন। আমি এই রান্নাতে আদা রসুন দেব না। আদা রসুন ছাড়াই কিন্তু এই রান্নাটা খুবই সুস্বাদু হয়। পেঁয়াজটাকে ভাজতে ভাজতে সুন্দর কালার এসে গেছে, দেখুন একদম ব্রাউন কালার এসে গেছে। এখন কিন্তু আমরা দিয়ে দেব মশলা। তো এখানে দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ। এর বেশি কিন্তু মশলা এখানে দেওয়ার প্রয়োজন নেই। খুবই কম মশলায় এই গরমের সময় মাছের ঝাল বানিয়ে খেয়ে দেখতে পারেন, অসম্ভব সুস্বাদু হয়। এখন আমি এখানে অ্যাড করব সর্ষে বাটা, আর এখানে যে দইটা একসাথে ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম একেবারে লোতে রাখতে হবে, তা নইলে দইটা ফেটে যেতে পারে। দইটা দেবার পরে ভালো করে 1 মিনিট খানেক নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে আমরা দিয়ে দেব এখন যে বাটির মধ্যে মশলাটা ছিল, অল্প একটু জল দিয়ে নিয়ে নিলাম। আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। প্রথমেই আমরা দইটা দেবার পরে যদি 1 মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে নিই, তাহলে কি হবে, দইটা ফাটবে না, খুব সুন্দরভাবে ঝোলের সাথে মিশে যাবে। এখন আমরা এখানে কাঁচা লঙ্কা দিয়ে দেব। প্রয়োজন মতো কাঁচা লঙ্কা দিয়ে দেবেন, যেমনটা প্রয়োজন। আমি এখানে কাঁচা পাকা লঙ্কা 2-3টে দিয়ে দিয়েছি। আর খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করতে করতে মশলাটা কিন্তু একেবারে শুকিয়ে যাবে। দেখুন খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। নাড়াচাড়া করতে করতে এইভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরকমই যখন দেখতে হবে একদম শুকনো শুকনো, তখন আমাদের দিয়ে দিতে হবে জল। তো দেখুন এরকমই একদম শুকিয়ে নেবেন জল দেওয়ার আগে। চেষ্টা করবেন গরম জল দেওয়ার। যে কোনো রান্নাতে জল দেওয়ার হলে একটু গরম জল দিলে তার স্বাদটা অনেক বেশি হয়।
এখানে আমি 1 কাপ মতো গরম জল দিয়ে দিলাম, আর দিয়ে দেব আরও কিছুটা। একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আরও একটু জল দেব। 1 কাপ আর 1/4 কাপ জল আমার এখানে প্রয়োজন হবে। 4 পিস মাছের জন্য এর বেশি জল দিলে মাছের ঝোল হয়ে যাবে, ঝালটা থাকবে না। মাছের ঝাল সবসময় একটু মাখা মাখা করতে হবে। ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নেব। প্রথমে 1 মিনিট মতো ফুটিয়ে নিলেই হবে, খুব বেশিক্ষণ দিয়ে ফোটাতে হবে তেমনটা নয়। ঝোলটা খুব ভালো করে ফুটে যাওয়ার পরে তবেই কিন্তু আমরা মাছগুলো দেব। ঠান্ডা ঝোলের মধ্যে মাছগুলো দেব না। দেখুন খুব সুন্দরভাবে ফুটে গেছে। এখন আমরা মাছগুলো অ্যাড করে দেব। মাছগুলো দেবার পরে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। এখানে আমি ঢাকা চাপা দেব না, এমনিতেই কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে নেব। তো দেখুন আমি এখানে 4 থেকে 5 মিনিট মাছটাকে ফুটিয়ে নেব মিডিয়াম আঁচে। ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এখন আমরা সর্ষের তেল অ্যাড করব। তো এখানে আমি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল অ্যাড করে দিলাম। এই মাছটাতে কিন্তু অবশ্য করে কাঁচা সর্ষের তেল ওপর থেকে দেবেন। দেওয়ার পরে আরও একটু ফুটিয়ে নেব। এখানে বেশিক্ষণ আর ফোটাবার প্রয়োজন হবে না। অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, থাকলে দেবেন, না থাকলে স্কিপ করে যাবেন। সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 1 মিনিট মতো আরও ফুটিয়ে নিয়েছি। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, আর আমি নামিয়ে নিয়ে পরিবেশন করে নেব। এই মাছটি কিন্তু গরম গরম অবশ্য ভাতের সাথে পরিবেশন করবেন, দারুণ লাগবে খেতে। বাড়িতে বানালে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। কোথা থেকে দেখছেন অবশ্য করে জানাবেন, আমার খুব ভালো লাগবে। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।